এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর আমরা অনুশীলনী 2.5-এর আমরা যে অঙ্কগুলি রয়েছে আমরা এই অঙ্কগুলি করার চেষ্টা করব। তাই আমরা প্রথমেই 1 নম্বর দেখতে পাচ্ছি যে ভাগফল নির্ণয় করো, ফাইন্ড দ্য কোয়েন্টেন্ট। আমরা এখান থেকে 0.6 ভাগ আমরা 2 আমরা এটা কীরকম নির্ণয় করব সেটা যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে আমরা এখান থেকে প্রথমে একটা জিনিস লিখে নেব। তারপর আমরা এই জায়গা থেকে আমরা কী কাজ করব, আমরা এই দশমিক যদি উঠিয়ে নেই তাহলে আমরা নিচে 10ই দিয়ে দিই, অর্থাৎ 1 ঘর পরে দশমিক রয়েছে যার জন্য আমরা 10 দিয়েছি। আমরা উপরে 6 দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু ভাগ 2 দিয়ে দিতে পারি। এখন আমরা ভাগকে আমরা যদি পূরণে পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা 6, নিচে 10 রয়েছে, আমরা এখান থেকে কিন্তু আবার পূরণ দিয়ে আমরা 1/2 করে দিতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে আমরা 2 দিয়ে আমরা 6কে যদি কাটি তাহলে 3 বার চলে যায়, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপরে 3 এবং নিচে 10 রয়েছে। অর্থাৎ আমরা এই সমস্যার এই উত্তরটা আমরা দেখতে পারবো যে নিচে 10 রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু 3 দশমিক আমরা দিতে পারি, সামনে একটা 0 দিলে আমাদের উত্তরটা হয়ে যায় 1 নম্বর। 2 নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে 0.24 ভাগ 3 আমরা এখান থেকে প্রথমে এই জায়গা থেকে লিখে নিলাম। লেখার পর আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করব। করার জন্য আমরা প্রথমে এখান থেকে 24 আমরা ভাগ আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু বাকিটা করে দিতে পারি। এই অঙ্কটা আমরা করতে গেলে আমরা কীরকম করব, আমরা এখান থেকে যেহেতু 2টা ঘর পরে আমরা দশমিক রয়েছে, আমরা এখান থেকে এই অঙ্কটা করতে গেলে আমরা নিচে 100 দিতে পারি এবং উপরে 24 অর্থাৎ 24 দিতে পারি, ভাগ আমরা 3 করে দিতে পারি। তারপর আমরা যখন স্থানটা পরিবর্তন করব, অর্থাৎ 100 নিচে উপরে 24 রয়েছে, পূরণ আমরা 1/3 রয়েছে, আমরা 3 দিয়ে যদি 24কে যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখান থেকে 8 পেয়ে যাবো, অর্থাৎ আমরা এখান থেকে উপরে 8 এবং নিচে 100 রয়েছে। আমরা এই সংখ্যাকে কী করব, যেহেতু 2টা ঘর পরের দশমিক রয়েছে, আমরা এখান থেকে সরাসরি কিন্তু 0 একটা 8 তার সাথে সামনে 0 পয়েন্ট দিয়ে আমরা 0 দিয়ে অ্যান্সারটা করতে পারি। আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2.75 ডিভাইডেড বাই আমরা 5 রয়েছে। আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা কীরকম করব, এখান থেকে কিন্তু আমরা 2 1 2 3 অর্থাৎ 3 নম্বর রয়েছে 2.75, ঠিক আছে। আমরা ডিভাইডেড বাই রয়েছে আমরা 5, আমরা এখান থেকে কিন্তু এই অঙ্কটা করে দেব। করার জন্য আমরা কীরকম করব, উপরে রয়েছে 275, 2 ঘর পরের দশমিক আমরা এখান থেকে 100 দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা পূরণ দেওয়া মাত্র আমরা 1 এবং 5 চলে আসবে। যেহেতু আমরা ভাগকে আমরা পূরণে কনভার্ট করেছি, আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে 275কে যদি আমরা পূরণ করে অর্থাৎ ভাগ করে দিই তাহলে 55 হয়ে যাবে, অর্থাৎ নিচে উপরে 55 এবং উপরে নিচে 100 হয়েছে। এখন আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 2 ঘর পরে অর্থাৎ আমরা 5, ঠিক আছে, 0 আমরা এই অ্যান্সারটা পেয়েছি। যদি 3 নম্বর আমরা করে ফেলি তাহলে আমরা 4 নম্বর সরাসরি চলে যাব। 4 নম্বর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 107 তার সাথে আমরা 0.52 ডিভাইডেড বাই আমরা কিন্তু এখান থেকে 7 দেখতে পারলাম, ঠিক আছে। আমরা 7 আমরা এই অঙ্কটা আমরা কীরকম করব, এখান থেকে আমরা করতে গেলে আমরা সহজে আমরা এই সংখ্যাকে 107.52 ডিভাইডেড বাই আমরা 7 করে নিতে পারি। এখন কিন্তু আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা এই 2টা ঘর পরের দশমিক যেহেতু আমরা 100 দিয়ে দিতে পারি, 10752, ঠিক আছে, ভাগ রয়েছে 7। আমরা এখন কিন্তু এই সংখ্যাকে আমরা বিকল্প অবস্থা আমরা করে নিতে পারি, 10752 100 রয়েছে, তার সাথে আমরা পূরণ করে দেবো 1/7 দিয়ে। আমরা 7 দিয়ে 10,752কে যদি আমরা কাটিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে এখান থেকে 1536 হয়েছে। আমরা এখান থেকে 1536 উপরেই যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে নিচ্ছি, আমরা এই জায়গা থেকে কিন্তু 100 করে দিতে পারি। এখন আমরা 100 আমরা কিন্তু এখান থেকে এই অঙ্কটা করতে পারি যে যেহেতু 2 ঘর রয়েছে 15 রয়েছে, আমরা এখান থেকে 36কে আমরা এরকম দশমিক দিয়ে তার আনসারটা করে নিতে পারি। যদি আমরা 4 নম্বর কমপ্লিট করে ফেলি সরাসরি আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 66.33 ভাগ 11, আমরা এখান থেকে 5 নম্বর করে দিতে পারি 66.33, ঠিক আছে, ডিভাইডেড বাই কিন্তু আমরা 11। এখন কিন্তু আমরা এই সমাধান করতে গেলে 66 করে দিলাম, যেহেতু 2 ঘর পরের দশমিক আমরা এখান থেকে 100 করে দিতে পারি, ডিভাইডেড বাই 11 করতে পারি। এখন আমরা কিন্তু একটা জায়গা আমরা 6 করে 100 তার সাথে আমরা যদি পূরণ করে দিই আমরা 1/11, তাহলে আমরা এখান থেকে যে রেজাল্ট পেয়ে যাবো অর্থাৎ আমরা 6বার চলে যাবে এবং 33 আমরা এখান থেকে দেখে নিতে পারি কতবার চলে যায়, ঠিক আছে, অর্থাৎ আমরা 3 11
আমরা যদি এখান থেকে 603 হয়ে যাবে, আমরা এখান থেকে কিন্তু 603 11 দিয়ে আমরা যদি করে দিই তাহলে 306, ঠিক আছে। আবার 306 আমরা এখান থেকে 6 করে দিতে পারি, 336 অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে 603 এবং নিচে 100 রয়েছে। এখন আমরা এই সংখ্যাকে আমরা কীরকম করব, এখান থেকে আমরা দেখতে পারলাম যে দুই সংখ্যা যেহেতু রয়েছে আমরা 6.03কে আমরা করে দিতে পারি। তাই আশা করি আমরা এই জায়গা থেকে আমরা 5 নম্বর কমপ্লিট করে ফেললাম। সরাসরি আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে আমরা এখান থেকে দেখে নিতে পারি 5 নম্বর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারলাম যে 3.96 আমরা এখান থেকে কিন্তু আমরা 6 নম্বর করে দিতে পারি, ঠিক আছে। যে 3.96 ভাগ আমরা এখান থেকে দেখে নিতে পারি 4, ঠিক আছে। এই সংখ্যাকে আমরা করতে গেলে আমরা কী করব, 100 নিচে 396 ডিভাইডেড বাই 4। এই জায়গা থেকে কিন্তু আমরা কী করব, 396 100 ইন্টু আমরা 1/4। এখন আমরা প্রত্যেকে জানি এইরকম যদি একটা সংখ্যা হয়ে যায় তাহলে আমরা 4 দিয়ে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 দুইবার চলে যাবে এবং এই 39-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3-এর মধ্যে একবার। এই সংখ্যাকে এইখানে যদি নিয়ে দিই তাহলে আমরা 9 বার হয়ে যাবে। এই সংখ্যাকে আবার এই জায়গার মধ্যে আমরা যদি নিয়ে দিই তাহলে 8 বার হয়ে যাবে। আবার 2কে যদি দিয়ে আমরা করি তাহলে 19 18, 2 9 18, 1 রয়েছে, আবার 9 18 হয়েছে, অর্থাৎ 99 এক জায়গার মধ্যে রয়েছে এবং 100 রয়েছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম যে 99 পয়েন্ট আগে রয়েছে, এইরকম আমাদের রেজাল্টটা চলে আসতে পারে। আমরা 6 নম্বর যদি করে ফেলি তাহলে আমরা সরাসরি 7 নম্বরে চলে যাব। 7 নম্বর আমরা এখান থেকে যে অঙ্কটা করব এখান থেকে আমরা 7 নম্বর করে নিতে পারি। 7 নম্বরে আমরা 14.49 ডিভাইডেড বাই আমরা 7 হয়েছি, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা কীরকম করব, আমরা এখান থেকে এই অঙ্কটা করতে পারি। অঙ্ক করতে গেলে আমরা কীরকম করব, আমরা প্রথমে বেসিক বিষয় নিয়ে আগেই বুঝতে পারলাম। আমরা এখান থেকে যে দুই সংখ্যা পরে আমরা রয়েছে নিচে সরাসরি আমরা 100 দিয়ে দিই, 1449 আমরা করে দিতে পারি। ডিভাইডেড যে রয়েছে আমরা 7 করে দিতে পারি। এখন আমরা সরাসরি 1449 ডিভাইডেড বাই 100 ইন্টু দি 1/7 করে দিতে পারি। যদি আমরা এইরকম করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা 7 দিয়ে 1449কে আমাকে যদি দিয়ে দিই তাহলে 27 হয়ে যাবে। আমরা এখান থেকে কিন্তু সরাসরি উপরে 27 করে দিতে পারি, নিচে 100 করে দিতে পারি। আমরা 2 ঘর রয়েছি যেহেতু আমরা 27কে সামনে একটা দশমিক দিয়ে আমরা 0 সামনে বসাতে পারি, আমাদের রেজাল্টটা কিন্তু এরকম হয়ে যেতে পারে। আমরা সরাসরি 8 নম্বরে চলে যাব, ঠিক আছে। 8 নম্বরে আমরা কি দেখব, এখান থেকে দেখতে পাচ্ছি 86.1, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 86.1 ডিভাইডেড বাই আমরা কিন্তু 3 দেখতে পারলাম। এখানে কিন্তু আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করব, আমরা দেখতে পাচ্ছি 861, যেহেতু এক ঘর পরে আমরা এখানে নিচে 10 দিতে পারি, ডিভাইডেড আমরা 3 রয়েছি। এখন আমরা কি করব, 861 10 ডিভাইডেড বাই 1/3। এখন 1/3 যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু দুইটা সংখ্যাকে আমরা পূরণ করে কাটাকাটি করতে পারি। অর্থাৎ আমরা 3 দিয়ে যদি 861কে আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 287 হয়ে যাবে। অর্থাৎ আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি নিচে 10 রয়েছে, 287। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 28.7কে আমরা আনসার করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই অঙ্কটা কীরকম করলাম। 1 নম্বরের 1 2 3 4 থেকে আমরা 1 নম্বরে 1 থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো, যদি একটু ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারবে এবং আমি নতুন 2 নম্বর থেকে সেকেন্ড ভিডিওতে খাবার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার তোমাদের সামনে। ধন্যবাদ।